আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সর্দি নিয়ে। সর্দি আসলে বিভিন্ন কারণে সর্দি হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য সেটা হলো আবহাওয়ার পরিবর্তনের কারণে। এই সর্দি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাইতেছে অনেকদিন পর্যন্ত লং টাইম সে সর্দিতে আক্রান্ত। আবার এই সর্দি কিন্তু অ্যালার্জি জনিত কারণে এই সর্দি হইতে পারে। বিভিন্ন রকম কারণে সর্দি হয়। যাই হোক, এই সর্দি যদি হয়, সর্দি ঠান্ডা যদি লাগে যায়, তখন কি করবে? ঘরোয়া চিকিৎসা পদ্ধতি যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে আদার রসে একটা আদারকে কেটে কয়েকটা টুকরো করবেন। সেখান থেকে একটা টুকরোতে মধু মিশিয়ে কয়েক কিছু সময় পর পর, অর্থাৎ 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, হ্যাঁ, পর পর বিভিন্ন সময় পর পর যদি খাইতে পারে, তাহলে এইভাবে যদি কয়েকদিন খাইতে পারে, তাহলে ইনশাআল্লাহ তার সর্দি ভালো হয়ে যাবে। এরপরে দ্বিতীয় নম্বর, যদি ঘরোয়া ঘরোয়া ওষুধ বলতে যাই, সেক্ষেত্রে বেল পাতার রস 1 চামচ খেলে কাঁচা সর্দি ও তার সাথে জ্বর বা জ্বর জ্বর ভাব, যে জ্বর নাই শরীরে কিন্তু জ্বর জ্বর ভাব যদি এরকম হয়, তাহলে ইনশাআল্লাহ এটা চলে যাবে। তবে বয়সের তারতম্যের কারণে 1 চামচের চেয়ে বেশি খাইতে পারে এবং কমও খাইতে পারে। এটা বয়সের উপরে ডিপেন্ডস করে। 3 নম্বরের যে পদ্ধতিটা বলবো, সেটা হলো কাঁচা সর্দি, হাসি, নাক দিয়ে তরল পানি বের হওয়া, তেঁতুলের কাঁচা পাতা 3 বা 4 গ্রাম সিদ্ধ করে তা ঠান্ডা করে খেলে ইনশাআল্লাহ সর্দি ভালো হয়ে যাবে। এবং 4 নম্বর যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে বুকের সর্দি বসে খুব কষ্ট হয় যে অনেকদিন পর্যন্ত সর্দিটা শুকায় বুকে বসে গেছে, হ্যাঁ, বা বুকে ছাকলা টানতেছে, এই ক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হলো তেঁতুলের পাতা সিদ্ধ করে তা ঠান্ডা করে খেলে বেশ ভেজে সরিষার তেলে, হ্যাঁ, ভেজে বা মাসকলাই ও পান সরিষার তেলে ভেজে যদি খাইতে পারে, তাহলে ইনশাআল্লাহ সর্দি ভালো হয়ে যায়। হ্যাঁ, ওটা আবার তেঁতুলের বেশি একটু গরম করে যে পানিটা, এটা ঠান্ডা করে খেলেও সর্দি ভালো হয়ে যাবে। এই সমস্ত যে ওষুধটা, এটা যে রেফারেন্সে বলছি, সেটা হলো চিরঞ্জীব বনৌষধি, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 57। দ্বিতীয় নম্বরটা হলো খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 109। তৃতীয়টা হলো খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 196। এইভাবে। তো আরেকটা যদি ইসলামিক পদ্ধতি বলতে চাই, সেটা হলো ঘরোয়া বাদে দোয়ার মাধ্যমে যদি সর্দি ভালো করতে চাই, সেক্ষেত্রে